নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠল দেশ। শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন ৩ জন। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে এবং হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। সরাসরি প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে। আকস্মিক ৫.৭ মাত্রার যে ভূমিকম্পটি আজকে সকালে হয়েছিল, সেইটার ফলে কিন্তু আসলে বংশালে দুটি মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা হয়েছি এবং দুঃখের সঙ্গেই জানাচ্ছি আজকে সকালে বাবা ছেলে সেই এলাকাটিতে অর্থাৎ বংশালের যে এলাকাটিতে ৩ জনের নিহতের খবর আমরা পেয়েছি, সেখানে বাবা ছেলে মাংস কিনতে সকালবেলা আসলে বের হয়েছিলেন এবং সেই মাংস কিনতে যেই আসলে তাদের কাল হয় এবং দুজনই ঘটনাস্থলে আসলে মারা যান। আমরা এই মুহূর্তে আছি মিটফোর্ড হাসপাতালের যে মর্গটি রয়েছে সেটির সামনে এবং এখানে কিন্তু স্বজনরা ভিড় করছেন। আমরা আসলে দেখছি তারা কান্নায় ভেঙে পড়ছেন, কারণ হঠাৎই এমন একটি ঘটনা কেউই আসলে আশা করেন। এবং এইখানে কিন্তু বাবা ছেলের পাশাপাশি আরও একটি ঘটনা ঘটেছে। মা এবং ছেলে স্কুল শেষে মানে পড়ালেখা শেষে আসলে তারা বাড়ি ফিরছিলেন এবং পথিমধ্যেই তাদের উপরে একটি বাড়ির সানসেট ভেঙে পড়ে এবং ঘটনাস্থলে মা আহত হন, গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এই মুহূর্তে। এবং তার যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি মিটফোর্ড হাসপাতালেরই মেডিকেলেরই দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। সেই শিক্ষার্থী কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন এবং মা এখনও আসলে অবগত নয় তার ছেলেটির অবস্থা সম্পর্কে। তো আমরা আসলে দেখছি যে এখানে ক্ষণে ক্ষণে স্বজনরা আসছেন এবং তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। পরিবারের একাধিক সদস্যকে হারিয়ে কিন্তু ভাই সহ যারা রয়েছেন সদস্যরা তারা কিন্তু কান্না করছেন, তেমনটি আমরা দেখছি। এবং শুধু সদস্যরাই নয়, পরিবারের এখানে কিন্তু উৎসুক যে জনতা আছে আরমানিটোলা এলাকায় যাদের বসবাস, তারা কিন্তু আসলে এখানে ভিড় করছেন। আমরা আসলে দেখছি এই এলাকাটিতে মিটফোর্ড হাসপাতালে অবস্থান করছেন স্বজনরা এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে আছেন, কারণ যারা মারা গেছেন তাদের বিস্তারিত কিন্তু তারা আসলে নিচ্ছেন। এবং আজকের এই ঘটনায় রাজধানীতে কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখেছি ভবন কিন্তু হেলে পড়েছে এবং একটি ভবনের উপর আরেকটি ভবন হেলে পড়ার ঘটনা আমরা দেখেছি। এবং এই ভবন হেলে পড়ার ফলে কিন্তু যারা এলাকাবাসী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আসলে এখন কাজ করছে। তারা আতঙ্কিত হয়ে রয়েছেন এবং এলাকার সাধারণ মানুষরা আসলে এখনো বাসার ভেতরে যেতে ভয় পাচ্ছেন। একই সাথে যেহেতু পুরান ঢাকা গিঞ্জি এলাকা, তার ফলে কিন্তু যারা সড়কে অবস্থান করছেন তারাও আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটলে তাদের মাথার উপর যদি আসলে একই ঘটনা ঘটে, অর্থাৎ যদি কোনো কার্নিশ কিংবা কোনো বাস কিংবা কোনো বিল্ডিংয়ের যদি অবশিষ্ট কোনো বিল্ডিংয়ের যদি অংশ ভেঙে পড়ে আসলে, তাহলে সেটি নিয়ে আসলে তারা বেশ উদ্বিগ্ন বলে আমরা দেখেছি। তো এই ছিল আসলে আমার কাছে মিটফোর্ড হাসপাতাল থেকে। আমরা এখন চলে যাব, আমার আরেক সহকর্মী আছেন নারায়ণগঞ্জে, যাব সেখানকার ভূমিকম্পের ফলে কি আছে সেই খবর জানতে। সৈকত, আজকে সকালে শক্তিশালী উচ্চ মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেশ কয়েকটি এলাকায়। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে গোলাকান্দাইল এলাকায়। একটি 10 মাসের বয়সের একটি শিশু মারা গেছে এবং তার মা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। এছাড়া আরো 2 জন ব্যক্তি আহত হয়েছেন। মোট একটি শিশু নিহত এবং 3 জন ব্যক্তি আহত হয়েছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি গোলাকান্দাইল এলাকার 5 নম্বর ক্যানেল এলাকায়। আমরা দেখাতে চাই যে এখানে একটি দেয়াল পড়ে আছে। এই দেয়ালটি আস্তরবিহীন এবং কোনো রড ছাড়াই এই দেয়ালটি নির্মাণ করা হয়েছে এবং খুবই উঁচু ছিল দেয়ালটি, যে কারণে দেয়ালটি ধসে পড়েছে। আমরা স্থানীয়দের কাছ থেকে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, এই পার্শ্ববর্তী কুলসুম বেগম নামে এক গৃহবধূ তার 10 মাস বয়সী মেয়ে ফাতেমাকে নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে ভূমিকম্পের সময় এই দেয়ালটি ধসে পড়ে এবং এই দেয়ালের নিচে 3 জন চাপা পড়েন। এই ঘটনাস্থলেই ফাতেমা নামে 10 মাস বয়সের শিশুটি মৃত্যু হয় এবং তার মা কুলসুম বেগম গুরুতর আহত হন এবং পার্শ্ববর্তী জেসমিন আক্তার নামে আরো একজন নারী আহত হয়েছেন। বর্তমানে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে নিহত শিশুর মায়ের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়াও রূপগঞ্জের মুসুরি এলাকায় একটি দেয়াল ধসে রফিকুল ইসলাম নামে আরো একজন ব্যক্তি আহত হয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরপা, গোলাকান্দাইল এবং কাঞ্চন এলাকাতেও বেশ কয়েকটি এলাকায় ভবনে ফাটল ধরেছে বলে আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। আমরা এখানে এসে দেখেছি যে ঘটনার পরপর রূপগঞ্জ থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই 5 নম্বর ক্যানেলের এই দেয়াল ধসে পড়ার বিষয়টি আসলে এটা নির্মাণ কাজের গাফিলতি রয়েছে। এই ভবনটি দেয়ালটি খুবই উঁচু ছিল এবং কোন প্রকার রড ছাড়া দেয়ালটি নির্মাণ করা হয়েছে এবং এই দেয়ালের ভেতরে বাইরে কোনো আস্তরও ছিল না, আস্তরবিহীন দেয়াল। এই ভূমিকম্পটি সেই লোডটা নিতে পারেনি বলে ধসে পড়েছে। তো তিনি যেটা আমাদের জানিয়েছেন এই ঘটনা তারা তদন্ত করবে, পুলিশ তদন্ত করবে। যদি ভবন এই দেয়াল বাড়ির মালিকের গাফিলতি পাওয়া যায় সেক্ষেত্রে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এছাড়া উপজেলা প্রশাসন থেকে নিহত শিশুটির পরে দাফনের জন্য 20,000 টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবং এছাড়া আগামীকাল থেকেও উপজেলা বিভিন্ন এলাকায় এই ভবন নির্মাণের বিষয়ে অভিযান চালানো হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাল এলাকায় ভূমিকম্পের ঘটনার মর্মান্তিক ঘটনার সবশেষ পরিস্থিতি। এখন আমরা যাব রাজধানীর বাড্ডা এলাকায়, সেখানে আমাদের রয়েছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন বাড্ডার অবস্থা। রাজধানীতে আজ সকাল 10:38 5.7 মাত্রার যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, আবহাওয়া বিভাগের পক্ষ থেকে সেই ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলা হলেও রাজধানীতে সেই অনুপাতে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু ভালোই হয়েছে। বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে, ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাড্ডা, খিলগাঁও সহ বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়া এবং ভবন ধসের মতো ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে আমরা মধ্য বাড্ডার লিংক রোডের লিলিকুঞ্জের সামনে দাঁড়িয়ে আছি। আশঙ্কা করা হচ্ছে যে এই ভবনটি আজ সকালে যে ভূমিকম্প হয়েছে সেটিতে হেলে পড়েছে। তবে এটি নিয়ে স্থানীয়দের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। যারা এখানে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং এই ভবনের কেয়ারটেকারের সঙ্গেও আমরা কথা বলেছি। ভবনের কেয়ারটেকার আমাদেরকে বলছিলেন যে এই ভবনটি আগে থেকেই এভাবে হেলে রয়েছে। একই সঙ্গে এখানে কয়েকজন স্থানীয় সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের মধ্যেও কয়েকজন জানাচ্ছিলেন যে ভবনটি আগে থেকেই হেলে পড়া ভবন ছিল, সুতরাং নতুন করে গণমাধ্যমে এই ভবনটি হেলে যাওয়ার যে তথ্য সেই তথ্যটি সঠিক নয় এমনটি অনেকেই বলছিলেন। তবে আবার এখানেই যারা বাসিন্দা রয়েছেন বা যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের মধ্যে আবার অনেকে বলছেন যে এই ভবনটি আগে থেকে কিছুটা হেলে পড়া থাকলেও ভবনটি এতটা হেলে পড়েছিল না। তবে এই বাড্ডা এলাকাতেই আরও কিছু ভবনে ফাটল এবং আরও কিছু ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। আমাদেরকে স্থানীয়রা জানাচ্ছিলেন, প্রত্যক্ষদর্শীরা, যে এখানে আরেকটি মসজিদ রয়েছে এই বাড্ডাতে। এই মসজিদটির নাম হচ্ছে নূর হোসেন মসজিদ। সেই মসজিদটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। আজ সকালে এই ভূমিকম্পটির পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা যখন এই ভূমিকম্পটির রেকর্ড সংখ্যা 5.5 কম্পন অনুভূতর কথা জানিয়েছিলেন, তারপর আবহাওয়া অধিদপ্তর 5.7 আমাদেরকে জানানোর পর এই ভূমিকম্পটির আফটার শক এখনও পাওয়া না গেলেও আবহাওয়া বিভাগের পক্ষ থেকে উদ্বেগ কিন্তু এখনও রয়ে গেছে। কারণ ভূমিকম্পের কোনো রকমের পূর্বাভাস বা সতর্কতা যেহেতু হয় না, সেহেতু এই ভূমিকম্পটির আফটার শক এই মাসের মধ্যে বা আরও কিছুদিন পরে হতে পারে বলে এমন একটা উদ্বেগ আবহাওয়া বিভাগের রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী বাড্ডা থেকে সামদানি প্রত্যয়। এর আগে নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকত এবং পুরান ঢাকা থেকে আয়েশা সিদ্দিক সামিয়া জানাচ্ছিলেন ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সবশেষ খবরাখবর।